Okay, today we will start from refraction at a spherical surface. আচ্ছা, স্ফেরিক্যাল সারফেসে রিফ্র্যাকশন কেমন হয়? স্ফেরিক্যাল সারফেসে রিফ্লেকশন তো আমরা দেখেছি। স্ফেরিক্যাল সারফেসে রিফ্র্যাকশন কেমন হয়, কেমনভাবে আঁকতে পারি? হ্যাঁ, না সেগুলো তো তখন হলো যখন আমরা একটা লেন্সকে ইমাজিন করে ফেললাম, রাইট? কিন্তু আমি তো লেন্সের কথা বলিনি, আমি কি বলেছি? রিফ্র্যাকশন একটা স্ফেরিক্যাল সারফেস। স্ফেরিক্যাল সারফেস কাকে বলে? দ্য সারফেস হুইচ ইজ পার্ট অফ আ স্ফিয়ার, রাইট? আচ্ছা, একটা ছোট্ট ইজি কিছু করা যাক, আমরা ধীরে ধীরে দেখি। সো ইমাজিন করি, লেট দিস বি আ স্ফিয়ার, হতে পারে। স্ফেরিক্যাল সারফেস মানে এই স্ফিয়ারের কাছাকাছি আমি যদি স্ফিয়ারকে কনসিডার করি, তাহলে এর যে সারফেসটা দ্যাট ইজ এ স্ফেরিক্যাল সারফেস। স্ফিয়ারকে কনসিডার করলে স্ফিয়ারের সারফেস কী হবে? স্ফেরিক্যাল সারফেস। সাপোজ আমার কোনো জায়গা থেকে একটা রে অফ লাইট এসে এইখানটায় পড়লো, অবভিয়াসলি রিফ্র্যাক্ট করবে, কারণ রেয়ারার মিডিয়াম থেকে আসছে। স্ফিয়ার মানেই এটা ইটসেলফ একটা ডেন্সার মিডিয়াম, তার মানে বাইরে অবশ্যই একটা রেয়ারার মিডিয়াম। সো স্ফিয়ার থাকা মানে এই রে অফ লাইটটা রিফ্র্যাক্ট করবে, তার মানে এর মধ্যে করবে, কিন্তু কি করে করবে? আচ্ছা, যখন আমরা রিফ্লেকশন করেছিলাম মনে আছে যে যদি কোনো কার্ভ থাকে তাহলে যে পয়েন্টে এসে রে অফ লাইটটা পড়ে সেই পোর্শনে আমরা একটা নর্মাল আর একটা ট্যানজেন্ট আঁকছিলাম, রাইট? মনে পড়েছে? এর ক্ষেত্রেও তো আমাদের এরকম একটা ইমাজিন করতেই পারি, তাহলে এর ক্ষেত্রেও আমরা একটা নর্মাল আর একটা ট্যানজেন্ট ইমাজিন করতে পারি। ওকে, চলো তাহলে এর ক্ষেত্রে যদি এটা সেন্টার হয় তাহলে এইখান থেকে একটা নর্মালকে ইমাজিন করলাম, কারণ আমরা জানি যে দ্য নর্মাল উইল অলওয়েজ পাস থ্রু দ্য সেন্টার অফ কার্ভেচার, তার মানে নর্মাল যেটা হবে দ্যাট উইল অলওয়েজ বি দ্য রেডিয়াস। আচ্ছা, যখন লাইট রেটা এসে এখানটায় পড়লো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা হবে? অবভিয়াসলি এটা, দিস ইজ আই, তাই না? তাহলে যখন রেয়ারার থেকে ডেন্সারে যাচ্ছে ও তো একটা অ্যাঙ্গেলার করবে, অ্যাঙ্গেলারটা আয়ের থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে না কম হবে? কম হবে। তার মানে অবভিয়াসলি ওর যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু অ্যাঙ্গেলার কি হবে? কম হবে। তাহলে কোন দিক বরাবর যাবে? এরকম কোনো একটা দিকে যাবে, রাইট? কারণ আমরা যে নর্মালটা হবে তার সাথে অ্যাঙ্গেলটাকে আর বলবো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এইখান থেকে আমরা কি একটা জিনিস বলতে পারি যে ডেন্সার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি μ2 হয়, রেয়ারার যদি μ1 হয়, তাহলে এখান থেকে বলতে পারি যে μ1 sin i ইকুয়ালস টু μ2 sin r, রাইট? তাহলে এইখান থেকে অবভিয়াসলি এটা দেখে আমরা বলতে পারি। আচ্ছা, এই যেটাকে আমরা r ধরেছি, এইটাকে যদি আমরা পেছন দিকে এক্সটেন্ড করে দিই, যদি এইটাকে আমরা পেছন দিকে এক্সটেন্ড করে দিই, তাহলে এই অ্যাঙ্গেল আর আর এই অ্যাঙ্গেল আর বলতে পারি সেম। কেন না? এই দুটো উইল বি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ওকে, গুড। নেক্সট একটা জিনিস কর, যে এখানে তো এরকম একটা বাবেল ধরেছি, যে বাবেলটার ভেতরটা ডেন্সার। যদি আমার এইরকম একটা বাবেল হয় যে বাবেলটার ভেতরটা রেয়ারার, জাস্ট ইমাজিন করো যে এই যে বাবেলটা, এই বাবেলের ইনসাইড হচ্ছে রেয়ারার, আউটসাইড হচ্ছে ডেন্সার। ওকে, কোনো একটা রে অফ লাইট, বোঝো বাইরেটা কীরকম বললাম? ডেন্সার, ভেতরটা কীরকম বললাম? রেয়ারার। তাহলে ডেন্সার টু রেয়ারার সারফেস পড়ছে। এবার যদি আমি এখানে একই রকমভাবে একটা রে অফ লাইটকে নিয়ে আসি, এর ডায়াগ্রামটা কমপ্লিট করো ফার্স্ট। তাহলে এটাই কি হবে? আমরা কি জানি সবসময় এই পয়েন্টে একটা কী আঁকতে হবে? ট্যানজেন্ট আর নর্মাল। ট্যানজেন্টটা যেহেতু বড় হয়ে গেছি, বারবার ট্যানজেন্ট আঁকার দরকার নেই, নর্মালটা আঁকলেই হলো। এটা যদি সেন্টার হয় এই হবে না নর্মাল?
তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হবে? এইটা হবে না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? এখন এখানে না এটা ডেন্সার মিডিয়াম। কি মিডিয়াম? ডেন্সার। এটা কি মিডিয়াম? তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হলে কি হয়ে যাবে? ডেন্সার থেকে রেয়ারে গেলেই তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আসে। যদি আইটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়ে যায়, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তার মানে একটা পসিবিলিটি হতে পারে যে ইফ এই অ্যাঙ্গেলটা গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এদিকে কোথাও চলে গেল, হতে পারে একটা পসিবিলিটি। আর একটা পসিবিলিটি কি, যে যদি এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলই হয় তাহলে কি হবে? নর্মাল দিয়ে বেরোবে না, তাহলে ট্যানজেনশিয়াল বেরিয়ে যাবে। ক্লিয়ার? দুটো পসিবিলিটি। যদি এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে ছোট হয় তাহলে কি হবে? রিফ্র্যাক্ট করবে। রিফ্র্যাক্ট করলে আয়ের থেকে আর বেশি হবে না কম হবে? বেশি হবে। একটুখানি আঁকি। এইটা হচ্ছে যেদিকে ইনিশিয়াল ডাইরেকশন অফ লাইট ছিল, রাইট? যদি এর থেকে বেশি হয় তার মানে অবভিয়াসলি এরকম কোনো অ্যাঙ্গেল আমি ইমাজিন করতে পারি। তাহলে এই যে অ্যাঙ্গেলটা হবে দ্যাট উইল বি আর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো দুটো ইন্টারেস্টিং কেস করা যাক। দুটো ইন্টারেস্টিং কেস। মনে করো যে আমার কাছে ঠিক এইরকম একটা সিচুয়েশন আছে, আঁকবো, আমাকে গাইড করবি। কি বললাম? আমি আঁকবো কিন্তু আমাকে বলতে হবে, আমি যখন জিজ্ঞেস করবো প্রপার রেসপন্স চাই আমার। মনে করো যে আমার একটা সারফেস আছে এইরকম। কীরকম সারফেস? এইরকম। আমি কি করলাম? মাঝখান থেকে কেটে দিয়েছি। তাই এটা তো পার্ট অফ আ স্ফিয়ার হতে পারে। দিয়ে কী করলাম? এখানে একটা রেক্ট্যাঙ্গুলার গ্লাস ব্লককে জয়েন করে দিয়েছি। তা লাইটটা যখন এই সারফেসে এসে পড়বে, ওটা কি একটা স্ফিয়ারের সারফেসে এসে পড়লো না? পরিষ্কার? তাহলে দ্য লাইট ইজ ফলিং অন দ্য সারফেস অফ আ স্ফিয়ার। আচ্ছা, ঠিক এর মাঝখান থেকে একটা দাগকে আমি দিয়ে দিলাম। কেমন? ওকে। আচ্ছা, হতে পারে যে আমার ঠিক এই পয়েন্টে একটা অবজেক্ট আছে, ও পসিবল। এই পয়েন্টে একটা অবজেক্ট আছে, ও মনে করি এর যে সেন্টার সেটা হচ্ছে এটা। তাহলে সেন্টার অফ দ্য স্পেরিক্যাল সারফেস হচ্ছে এটা। ক্লিয়ার? এটার নাম দিলাম সি। অবভিয়াসলি ভাবতে চাইছি যে এই সারফেসটা ডেন্সার, এই বাইরেটা হচ্ছে রেয়ারার। ওকে। আচ্ছা, এখান থেকে একটা লাইট এসে এই সারফেসে পড়তে পারে? তাহলে বলতো যে আমি যে নর্মালটা আঁকবো সেই নর্মালটা এখানে কোন পয়েন্ট দিয়ে পাস করবে? সি দিয়ে পাস করবে। তাহলে সি দিয়ে এই বরাবর পাস করে যাবে, রাইট? বলতে পারি। এই পয়েন্টটার নাম দিলাম আমি এ। অবশ্যই এটা পোল। আমাকে একটা কথা বল, যে এখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা হবে? এইটা হবে, রাইট? দিস ইজ দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই। আচ্ছা, তার মানে ওর যাওয়ার কথা ছিল এদিক বরাবর, কিন্তু ডেন্সার মিডিয়ামে যাচ্ছে। তাহলে অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল আয়ের থেকে কম হবে না বেশি হবে? ডেন্সার মিডিয়ামে যাচ্ছে, ডেন্সার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কি হয়? কম হয়। গুড। তার মানে অবভিয়াসলি অ্যাঙ্গেলটা কম হবে, তার মানে এইরকম কিছু একটা হতে পারে। পসিবল? তাহলে এইটা হয়ে গেল আর। পসিবল? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তাহলে এইটা একটা পসিবিলিটি। আচ্ছা, যখন এই পসিবিলিটি হচ্ছে, একটা রে অফ লাইট এখান থেকে সরাসরি বেরোচ্ছে, বেরিয়ে একবারে এখান থেকে গিয়ে এরা দুজন কাট করছে না, তার মানে তাহলে আমার যদি অবজেক্ট হয় এটা, ইমেজ কোনটা হবে? এইটা। তাহলে যদি অবজেক্ট হয় এটা, তাহলে এইটা হলো আমার ইমেজ, রাইট? আচ্ছা, ভালো কথা। মনে কর, ভালো করে দেখবি যে যদি এই অ্যাঙ্গেলটা আর হয়, একটু দাঁড়াও, রোহান লিখে নেই। আচ্ছা, তাহলে শুরু করি আবার।
রোহন একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা কনভেক্স রিফ্র্যাক্টিং সারফেস, অবশ্যই ভেতরটা ডেন্সার, বাইরেটা রেয়ারার। ওকে, একটা রে অফ লাইট এর একটা লাইন যেটা ওর সেন্টার অফ কার্ভেচার আর পি দিয়ে পাস করেছে, হ্যাঁ সেখান থেকে বরাবর যে স্ট্রেট লাইনটা তার উপরে একটা অবজেক্ট আছে, আর এখান থেকে একটা রে অফ লাইট বেরিয়েছে। অবভিয়াসলি রেয়ারার মিডিয়ামে যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে ডেন্সার মিডিয়ামে কম হবে, সেখান থেকে ও এই লাইনটা দিয়ে কাট করবে, যেখান থেকে কাট করবে সেখানে একটা ইমেজ তৈরি হবে, ইমেজটা হলো আই। এইটুকু সিম্পল হয়েছে, গুড। আমরা এটাকে দেখেছি আর, এবার আমাকে হেল্প করো, বলো তো এইটা যদি আই হয় এই অ্যাঙ্গেলটাকে কি লিখবো? এই অ্যাঙ্গেলটাকে কি লিখবো? এটা আই, এটাকে কি লিখবো? গুড, এটাকে লিখবো 180। গুড, ভেরি গুড, 180 মাইনাস আই। আচ্ছা, এখানে যে কোনো একটা অ্যাঙ্গেলকে থিটা ধরলাম, সাপোজ এটাকে থিটা ধরলাম। ওকে, তুমি যে কোনো দিকে থিটা ধরতে পারো, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? গুড, 180 মাইনাস থিটা। এই প্রুফটা কনভেন্টের বই একরকম করে করা আছে, আমি যেভাবে শেখাচ্ছি এভাবে কর, ভালো লাগবে, ইজি লাগবে। এটা ছায়াতে করা আছে এভাবে, ভালো প্রুফ। আচ্ছা দেখো, প্রথমে আমি ল্যামিস থিওরেমের ব্যাপারে জানবো। আমরা কি ল্যামিস থিওরেম জানি? ল্যামিস থিওরেম, LAMI'(S), ল্যামিস থিওরেম ভেক্টরে করেছিলাম, মনে করে দেখো। যদি আমরা এরকম একটা ভেক্টরকে নিই, ভেক্টর বাদ দাও, আমি একটা সিম্পল ট্রায়াঙ্গেলকে নিচ্ছি, জিওমেট্রিক্যালি করো। ধরো এই সাইডটা এ, এর অপোজিট অ্যাঙ্গেলটা আলফা, এই সাইডটা বি, এর অপোজিট অ্যাঙ্গেল বিটা, এই সাইডটা সি, এর অপোজিট অ্যাঙ্গেল গামা, রাইট? তাহলে আমরা বলতে পারি যে এ বাই সাইন আলফা ইকুয়ালস বি বাই সাইন বিটা ইকুয়ালস সি বাই সাইন গামা। এটাই হচ্ছে ল্যামিস থিওরেম। ওকে, এটাকে বলে আবার কোথাও কোথাও ল অফ সাইন্স অফ আর ট্রায়াঙ্গেল। ওকে, এটাও বলে, এটাকে ল অফ সাইন্স অফ আর ট্রায়াঙ্গেল বলে। ভালো কথাটা হচ্ছে ল্যামিস থিওরেম। কোথায়? ইলেকট্রিসিটিতে ল্যামিস থিওরেম তো আমি পড়িনি, বলতে পারবো না, তবে যেখানেই তিনটে ভেক্টর আছে সেখানে কাজে লাগানো যাবে। এটাকে এরমভাবেও লেখা যায়, যদি এটা এ হয় এই অ্যাঙ্গেল আলফা হয়, এটা বি হয় এই অ্যাঙ্গেল বিটা হয়, এটা সি এটা গামা হয়, তাহলেও এই সেম রিলেশন লেখা যায়। এই দুভাবে লেখা যেতে পারে, এছাড়া আর কোনো পথ আমার জানা নেই। আচ্ছা আসি আবার, তাহলে আমরা প্রথম ট্রায়াঙ্গেলটাকে চুজ করব, ট্রায়াঙ্গেল ও এ সি চুজ করতে পারি ট্রায়াঙ্গেলটা। তাহলে ফ্রম প্রসেসগুলো দেখবে, প্রথমটা বা না বুঝলে পরেরগুলো একটাও করতে পারবে না, নাহলে আবার সেই যেন প্রথম থেকে বোঝার মতো হবে। প্রথমে কি করব, আমাদের উদ্দেশ্য থাকবে যে দুটো ট্রায়াঙ্গেল এমন বের করা যে ট্রায়াঙ্গেলের মধ্যে সাইন আই সাইন থিটা আর সাইন আর সাইন থিটা কি বললাম? গুড, এদের মধ্যে আলাদা আলাদা করে একটা রিলেশন বার করা, দিয়ে সেগুলোকে ইকুয়েট করব। এই হচ্ছে আমার কাজ, আর কিছু না। তাহলে প্রথমে করব হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা থেকে, ফ্রম ট্রায়াঙ্গেল ও এ সি, প্রথমটা ধীরে ধীরে দেখাবো, তারপরটা কিন্তু তাড়াতাড়ি করব। ও এ সি এই ট্রায়াঙ্গেল থেকে বলো তো, আমি বলতে পারি যে ও সি বাই সাইন 180 মাইনাস আই, ওসি বাই সাইন 180 মাইনাস আই ইকুয়ালস টু, দেখো থিটা আছে, তাহলে ও এ বাই সাইন 180 মাইনাস থিটা। ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে বলতে পারি। আবার দেখো ল্যামিস থিওরেম কি বলছে, যে সাইডটা বাই সাইন অফ তার অপোজিট অ্যাঙ্গেল, তাহলে যদি ও সি সাইড নিই তাহলে তার অপোজিট অ্যাঙ্গেল কত? 180 মাইনাস আই। তাহলে লিখতে পারি ও সি বাই সাইন 180 মাইনাস আই, লিখতে পারি। বাহ, একইভাবে লিখতে পারি যে ও এ বাই সাইন 180 মাইনাস থিটা, দেখো ও এ বাই সাইন 180 মাইনাস থিটা। আচ্ছা, সাইন 180 মাইনাস এনি অ্যাঙ্গেল কি হয়? অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, সাইন 180 মাইনাস এনি অ্যাঙ্গেল, সাইনের ঘরে পড়ছে না, পজিটিভ হবে। 180 মাইনাস 2 পাই, তাহলে সাইনই থাকবে, তাহলে পজিটিভ সাইন অফ থিটা, তাহলে সাইন 180 মাইনাস আই কি হবে? সাইন আই। গুড, তাহলে ও সি বাই সাইন আই, ইজ দ্যাট ক্লিয়ার? ইকুয়ালস টু, এই যে যদি সাইন 180 মাইনাস থিটা হয়, সাপোজ সাইন 180 মাইনাস 30 ডিগ্রি হলো, তাহলে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু সাইন 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি।
2 ইন্টু 90 টোয়াইস অফ পাই বাই টু। টোয়াইস অফ পাই বাই টু থাকলে কি হয়? টোয়াইস অফ পাই বাই টু থাকলে কি হয়? যা ছিল তাই থেকে যায়। তাহলে সাইন থাকলে সাইন, কস থাকলে কস, যা থাকবে তাই থেকে যাবে। এখানে সাইন আছে তাহলে সাইন থেকে গেল। ক্লিয়ার? তারপরে অ্যাঙ্গেল কত আছে? 30 ডিগ্রি, বসিয়ে দিলাম 30 ডিগ্রি। এখন প্লাস হবে না মাইনাস হবে? কি হবে? প্লাস হবে, তার কারণ সাইন 180 মাইনাস থিটা সাইনের ঘরেই থেকে যায়, তাই না? তাহলে কি হবে? প্লাস অফ সাইন 30 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আচ্ছা, হৃদয় পরিষ্কার? গুড। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এইভাবে যে তাহলে ওসি বাই সাইন আই ইকুয়ালস টু ও এ বাই সাইন থিটা, রাইট? তার মানে এইখান থেকে লিখতে পারি যে সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস ও এ বাই ওসি। আগে দেখো এটা হচ্ছে কিনা। আচ্ছা, দেখে নিচ্ছি। ও সাইন আইটা পাশে, হ্যাঁ, গুড। ওসি বাই ও এ, পরিষ্কার হয়েছে? আচ্ছা, একইভাবে আমি আরেকটা ট্রায়াঙ্গেলকে দেখছি, এ সি আই। কোন ট্রায়াঙ্গেল? ট্রায়াঙ্গেল এ সি আই। আমি করব, কিন্তু আমি চাই আমার করা শেষ হওয়ার আগে তোমরা করে ফেলো। আমার করা শেষ হওয়ার আগে আমি চাই তোমরা করে ফেলো। ফ্রম ট্রায়াঙ্গেল এ সি আই, আমার শেষ করার আগে তোমরা রেজাল্ট বার করে ফেলো। তাহলে লিখব এ আই বাই সাইন থিটা, এ আই বাই সাইন থিটা ইকুয়ালস টু সি আই বাই সাইন আর, সি আই বাই সাইন আর, और লিখব সাইন আর বাই সাইন থিটা ইকুয়ালস টু সি আই বাই এ আই। সবার তাই এসছে? সবার তাই এসছে? গুড। আচ্ছা, এইটুকু অবধি আমাদের কোনো সমস্যা নেই। দুটো রিলেশন পেয়েছি, এটাকে নাম দিলাম রিলেশন 1, এটাকে নাম দিলাম রিলেশন 2। ওকে, আচ্ছা, ধর এই যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসটার ডেন্সার, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। ওকে, বাইরে কোনো একটা রেয়ারার মিডিয়াম রয়েছে, নেসেসারি নয় যে সবসময় এয়ারই থাকতে হবে, হতেই পারতো জল থেকে কাঁচে যাচ্ছে, জল থেকে ডায়মন্ডে যাচ্ছে, তাহলে জল কী হতো সেই ক্ষেত্রে? রেয়ারার। ডায়মন্ড কী হতো? ডেন্সার। তাহলে এইভাবে রেয়ারার টু ডেন্সার হতে পারে। তাহলে সাপোজ এই রেয়ারার মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1, μ2। আচ্ছা, স্নেলস ল কী বলে? বলতে পারি যে μ1 সাইন আই, μ1 সাইন আই ইকুয়ালস μ2 সাইন আর, বলতে পারি। আচ্ছা, মানে বোথ সাইডে ডিভাইড করে দিলাম বাই সাইন থিটা, ডিভাইডিং বোথ সাইডস বাই সাইন অফ থিটা। তাহলে এখানে লিখতে পারি যে অর μ1 সাইন আই বাই সাইন আর সাইন থিটা ইকুয়ালস টু μ2 সাইন আর বাই সাইন থিটা। দেখো লিখতে পারি এটা। আচ্ছা, সাইন আই বাই সাইন থিটা আমরা কিছু বের করে রেখেছি, ও সি বাই ও এ, রাইট? তাহলে এখানটায় আমরা বসাতে পারি যে অর μ1 ইন্টু ও সি বাই ও এ ইকুয়ালস টু μ2 সাইন আর বাই সাইন থিটা, বসিয়ে রেখেছি সি আই বাই এ আই। তাহলে এখানে লিখে দিলাম ইন্টু সি আই বাই এ আই। ওকে, একটুখানি এবার আমাদেরকে কিছু আইডিয়াল থটে যেতে হবে, মাথায় রাখবে। তাহলে এতক্ষণ অবধি বুঝে গেছো ফার্স্ট স্টেপ কী ছিল? যে সাইন আই বাই সাইন থিটা বের করা, সাইন আর বাই সাইন থিটা বের করা, কমপ্লিট। নেক্সট হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের সাথে এদের মধ্যে একটা সম্পর্ক বার করা, হয়ে গেল। দুটো স্টেপ কমপ্লিট। থার্ড স্টেপ কী হতো যদি এ পয়েন্টটা পি এর কাছাকাছি থাকতো? তাহলে কি আমি বলতে পারতাম যেটাকে ও এ লিখেছি সেটা ওপি, আর ওপি এ পয়েন্ট যদি পি এর কাছাকাছি আসতো তাহলে যেটাকে ও এ লিখেছি এটাকে লিখতে পারতাম ওপি, যেটাকে এ আই লিখেছি এটাকে লিখতে পারতাম পি আই, তাহলে ওপি পি আই লিখতে পারতাম। ওকে, when এ টেন্ডস টু পি, তার মানে দ্য লাইট ইজ ভেরি ক্লোজ টু দ্য পোল, ওখানে লিখতে পারতাম যে μ1 ইন্টু ও সি বাই ও পি ইকুয়ালস টু μ2 ইন্টু সি আই বাই পি আই, এটুকু লিখতে পারি। ওকে, এবার আসছে আমাদের
নেক্সট ইম্পর্টেন্ট জিনিস, একটু ডিস্টেন্সগুলোকে আমরা দেখব। আচ্ছা, ওসি, ওসি মানে এইখান থেকে এতটা, তাই তো? তার মানে বলতে পারি যে ওসি ইকুয়ালস টু ওপি প্লাস পিসি। ওপি এখান থেকে এইটুকু ইমেজ ডিস্টেন্স না, এই অবজেক্ট ডিস্টেন্স না? পিসি এখান থেকে এইটুকু রেডিয়াস অফ কার্ভেচার না? আচ্ছা, কোনটাকে প্লাস কোনটাকে মাইনাস নেব? গুড, তাহলে ইউ হচ্ছে মাইনাস, আরকে নেব প্লাস। তার কারণ আমরা যখনই কিছু করি এইখান থেকে আমরা একটা অ্যাক্সিস ভেবে নিই। বোঝা গেল? মিতুষা, একটু কোশ্চেন মার্ক লাগছে, বুঝতে পেরেছি? সেটা ডাউট থাকলে বল। এই দাগের বাঁ দিকে যা থাকবে লিনিয়ারলি সেটাকে মাইনাস ধরবো, এই দাগের ডান দিকে যা থাকবে সেটাকে কি ধরবো? শুনতে পাইনি, কি ধরবো? গুড। আচ্ছা, তাহলে এটা মাইনাস ইউ প্লাস আর। ওকে, তাহলে এখানে লিখতে পারি মাইনাস ইউ প্লাস আর। ওসি হয়ে গেল। ওপি, ওপি কি কেউ বলতে পারবে? ওপি কি? ওপি মাইনাস ইউ, মাইনাস ইউ। নেক্সট হচ্ছে সিআই, বলো তো সিআই কি? সিআই, সিআই মানে এখান থেকে এতটা, তাই না? তাহলে না, সিআই কি আমি বলতে পারি যে পিআই মাইনাস পিসি? সিআই এটাকে বলতে পারি পিআই মাইনাস পিসি। তাহলে সিআইকে বলতে পারি পিআই মাইনাস পিসি। আচ্ছা, পিআই কি? পিআই কি? পিআই এখান থেকে এতটা, এটা প্লাস ভি না? প্লাস ভি মাইনাস অফ প্লাস আর। ভেরি গুড, প্লাস ভি মাইনাস অফ প্লাস আর। তাহলে এটাকে বলতে পারি ভি মাইনাস আর। গুড। নেক্সট হচ্ছে পিআই। পিআই কি সবার পারা উচিত? পিআই কি? হ্যাঁ, আচ্ছা। সিআই, সিআই মানে কি? এখান থেকে এইটুকু। আচ্ছা, এইটা মানে বলতে পারি পিআই মাইনাস পিসি। এইটা মানে এইটুকু বার করা মানে এতটা মাইনাস এতটা, রাইট? পিআই কি নিজে বল? পিআই কি? প্লাস ভি। কি বলবো? প্লাস ভি। পিসি কি? প্লাস আর। তাহলে পিআই মাইনাস পিসি প্লাস ভি মাইনাস অফ প্লাস আর ইকুয়ালস টু ভি মাইনাস আর। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার? ওকে, পিআই হচ্ছে ভি, এখানে বসিয়ে দিতে পারি অর, বসিয়ে দিলাম মিউ ওয়ান ইন্টু ওসি, ওসির জায়গায় বসাচ্ছি আর মাইনাস ইউ বাই ওপি, ওপির জায়গায় বসাচ্ছি মাইনাস ইউ ইকুয়ালস টু মিউ টু ইন্টু সিআই, সিআই, সিআইয়ের জায়গায় কি বসাচ্ছি? ভি মাইনাস আর বাই পিআই, পিআইয়ের জায়গায় বসাচ্ছি ভি। আচ্ছা, এটাকে আমি একটু মডিফাই করে নিচ্ছি। মিউ ওয়ান ইন্টু, দেখো লিখতে পারি আমরা ইউ মাইনাস আর বাই ইউ লিখতে পারি। এইটা মিউ, যেটার নিচে নাম্বার লেখা আছে সেটা মিউ, আর যেটার নিচে কিছু লেখা নেই সেটা ইউ। ওকে, আচ্ছা, ইকুয়ালস টু মিউ টু ইন্টু ভি মাইনাস আর বাই ভি। ওকে, দেখো এটুকু পরিষ্কার হয়েছে কিনা? না বুঝতে পারলে বলবে, নেক্সট বলে দেবো। ক্লিয়ার? এটুকু ডান? আচ্ছা, কি করব? ক্রস মাল্টিপ্লাই করে দেবো অর। আচ্ছা, আরেকভাবেও করতে পারি। দেখো আমরা এখান থেকে ব্রেক করে দিচ্ছি। মিউ ওয়ান ইন্টু ইউ বাই ইউ কত হয়? ওয়ান হয় না? মাইনাস আর বাই ইউ। ক্লিয়ার? ইকুয়ালস টু মিউ টু ওয়ান মাইনাস, গুড, তাই না? আচ্ছা, আমি তাহলে এরকম লিখতে পারি যে অর মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান ইন্টু আর বাই ইউ ইকুয়ালস মিউ টু মাইনাস মিউ টু ইন্টু আর বাই ভি লিখতে পারি। আমি কি করলাম? মিউ টু ইন্টু আর বাই ভিকে এপাশে নিয়ে এলাম, আর মিউ ওয়ানটাকে ওপাশে নিয়ে গেলাম, নিয়ে যেতে পারি। তাহলে মাইনাস মিউ টু ইন্টু আর বাই ভি এপাশে নিয়ে আসলে কি হয়? প্লাস মিউ টু ইন্টু আর বাই ভি। গুড, তাহলে এখানে লিখলাম অর মিউ টু ইন্টু আর বাই ভি লিখতে পারি। এখানে অলরেডি ছিল মাইনাস মিউ ওয়ান ইন্টু আর বাই ইউ, তাই না? তাহলে মাইনাস মিউ ওয়ান ইন্টু আর বাই ইউ ইকুয়ালস লিখতে পারি মিউ টু প্লাস মিউ ওয়ান, ওপাশে গেলে কি হবে? মাইনাস মিউ ওয়ান। ক্লিয়ার? পরিষ্কার? উপর থেকে একটুখানি মুছে দিচ্ছি, উপর থেকে একটু মুছে দিচ্ছি,
তাহলে এরকম লিখতে পারি, আর দুটো থেকে যদি কমন নিই তাহলে আর কমন নিলাম, তাহলে লিখতে পারি μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1। আরটাকে ওপাশে ডিভাইড করে দিলাম, আরটাকে ওপাশে ডিভাইড করে দিলাম, করে দিয়ে লিখব μ2/v মাইনাস μ1/u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1/r। নাও দিস ইজ দি রিলেশন। ওকে, আচ্ছা এই যে রিলেশনটা বার করলাম, প্রথম জিনিস হচ্ছে অবজেক্ট কোথায় ছিল, ডেন্সার মিডিয়ামে না রেয়ারার মিডিয়ামে? রেয়ারার মিডিয়ামে। আলাদা করে মেনশন করে দেবো when object in rarer medium। ওকে, এটা আলাদা করে মেনশন করে দেবো when object in rarer medium, লিখে নাও। চলো, আচ্ছা তাহলে আগের বার আমরা কি করলাম, যে রিফ্র্যাকশন অ্যাট এ কনভেক্স স্ফেরিক্যাল সারফেস when object is in the rarer medium। আচ্ছা এই ক্ষেত্রেও ওটাই করব, ওই ক্ষেত্রেও ওটাই করব, শুধু একটা মজার সাথে করব। ওকে চলো, এখানে আমার একটা অবজেক্ট আছে। ওকে, এখানে আমার একটা অবজেক্ট আছে, কি বলেছি, এই মিডিয়ামটা কি রেয়ারার না ডেন্সার? ডেন্সার। সো দিস ইজ ডেন্সার, এই মিডিয়ামটা রেয়ারার। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরলাম μ1, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। এখান থেকে একটা রে অফ লাইট সোজা এই জায়গায় এসে পড়লো। ওকে, আমার ফার্স্ট কাজই কি হবে, যে এখান থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি একটা দাগ আমি দিয়ে দেবো, দিয়ে দিলাম। এইটা হচ্ছে সি, এইটা এ। ফার্স্ট থিংস ফার্স্ট, আমাকে বলো তাহলে অবভিয়াসলি যদি এই স্পেরিক্যাল সারফেস না থাকতো রেটা এই দিক বরাবর যেত, তাই না? স্পেরিক্যাল সারফেস আছে বলে কি রেটা ওই দিক বরাবর যেতে পারবে? পারবে না। পারবে? পারবে না। আচ্ছা আমাকে একটা কথা বল, তাহলে রেটা বেন্ড হবে, তাই তো? কোন দিকে বেন্ড হবে? নিশ্চয়ই নর্মালের দিকে বেন্ড হবে। আচ্ছা রেটা তো এইরকমও বেন্ড হতে পারে যাতে ওর এইটা হয় অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, তাহলে কি কিছু ভুল আছে এই ছবিতে? ভালো করে দেখো, যদি ও এইরকম বেন্ড হয় তাহলে কি এই ছবিতে কোনো ভুল আছে? কারণ অ্যাঙ্গেল আর তো অ্যাঙ্গেল আর থেকে ছোটই রয়েছে। এই ক্ষেত্রে কি ধরনের ইমেজ তৈরি হবে? না, টোটাল ইন্টারনাল তো হচ্ছে না, রেয়ারার থেকে আসলে কোনোদিন টোটাল ইন্টারনাল হয় না। তাহলে এখানে ইমেজ তৈরি হবে কীরকম হবে? ভার্চুয়াল হবে। গুড, ভার্চুয়াল হলে তাহলে এটাকে আমি পেছন দিকে এক্সটেন্ড করে দেবো, রাইট? তার মানে ও যদি কোনো ইমেজ ফর্ম করে তাহলে এখানে ইমেজটা ফর্ম করবে। কি ধরনের ইমেজ, রিয়েল না ভার্চুয়াল? শুনতে পাইনি কি? গুড, তাহলেও একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে। 5 মিনিট টাইম দেবো, এটাকে করো। আচ্ছা দেখো এইটুকু আমরা বুঝেছি। একটা একটা করে আমাকে একটু হেল্প করো। সি এর সাথে লেগে থাকা যে কোনো অ্যাঙ্গেলকে আমরা থিটা ধরছিলাম, মনে পড়ছে এটা? তার মানে আমরা এই অ্যাঙ্গেলটাকে থিটা ধরতে পারি? পারি? আমি শুনতে পাচ্ছি না, অ্যাঙ্গেলটাকে থিটা ধরতে পারি? গুড। আচ্ছা এইটা হচ্ছে আমার অ্যাঙ্গেল আই। তাহলে একটা ট্রায়াঙ্গেল তো আমি ভাবতে পারি এ ও সি, ভাবতে পারি এ ও সি। পরে লিখবে লাস্টে আমার সাথে ইন্টারেক্ট করে, কেউ লিখবে না এখন। এ ও সি এই ট্রায়াঙ্গেলটা ভাবতে পারি? গুড। তাহলে এইটা যদি আই হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? গুড, তাহলে 180 মাইনাস আই। ভালো কথা। আমার আবার একটা ট্রায়াঙ্গেল দরকার যার মধ্যে আর কি ইনক্লুড করতে হবে, আবার থিটাকে ইনক্লুড করতে হবে। তাহলে আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল ভাবি এ আই সি, ভাবতে পারি থিটা ইনক্লুড হয়ে গেল এআইসিতে, এআইসিতে থিটা ইনক্লুড হয়ে গেল। গুড। এআইসিতে আমার দরকার এবার আর, তাই তো? আচ্ছা এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কি হতে পারে? গুড, তাহলে এটা হতে পারে 180 ডিগ্রি মাইনাস আর, রাইট? তাহলে আমি প্রথমে কি লিখতে বারণ করেছি আমি? তাহলে আমি প্রথমে কি লিখব? ফ্রম ল্যামিজ থিওরেম, কেউ লিখবে না, ইন ট্রায়াঙ্গেল ও এ সি,
কি লিখতে পারি এখান থেকে? লিখতে পারি যে ও এসি তার মানে ওসি বাই সাইন 180 মাইনাস আই। তাহলে ওসি বাই সাইন 180 মাইনাস আই লিখতে পারি ইকুয়ালস টু, লিখতে পারি এও বাই সাইন, গুড, এও বাই সাইন থিটা। সাইন 180 মাইনাস আই কী হবে? শুনতে পাইনি, কী হবে? গুড। তাহলে এখানে লিখবো যে ওসি বাই সাইন অফ আই ইকুয়ালস টু ও এ বাই সাইন অফ থিটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমার কি দরকার? একটা আই বাই থিটাই রিলেশন নাই, তাই না? তাহলে সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু ও এ ও সি বাই ও এ। গুড। আগে দেখো একটু ক্লিয়ার হলো কিনা। এইটার নাম দিলাম আমি 1 দিতে পারি। আচ্ছা, একইভাবে সেম ল্যামিস থিওরেম ইন ট্রায়াঙ্গেল। আচ্ছা, পুরোটাই লিখি কারণ তোমাদেরকে পরীক্ষায় পুরোটাই লিখতে হবে। ফ্রম ল্যামিস থিওরেম ইন ট্রায়াঙ্গেল। তাহলে এবার কি করব? এ আই সি। তাহলে ট্রায়াঙ্গেল এ আই সি। জিজ্ঞেস করবো সায়ন্তনকে, সায়ন্তন প্রথমে থিটাকে কি করে ইনক্লুড করবো? আই সি সাইন। তাহলে আই সি বাই সাইন 180 মাইনাস আর, ক্লিয়ার, ইকুয়ালস টু আই এ বাই, গুড, আই এ বাই সাইন থিটা। ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট, রাইট? ওকে। তাহলে এখান থেকে সাইন 180 মাইনাস আর মানে কি হয়? গুড। তাহলে এখানে লিখতে পারি যে সাইন আর বাই সাইন অফ থিটা ইকুয়ালস টু আই সি বাই আই এ। ডান, একদম গুড। তাহলে এইটুকু আমরা বুঝে গেছি। আচ্ছা, নেক্সট আমাদের কি ছিল? স্নেলস লকে নিয়ে আসা। তাহলে ফ্রম স্নেলস ল, ফ্রম স্নেলস ল। আচ্ছা, স্নেলস ল থেকে কি বলতে পারি? ভেতরটা মিউ2 বাইরেটা মিউ1, অ্যাঙ্গেল কত? আই। তাহলে মিউ1 ইন্টু সাইন, গুড। তাহলে লিখতে পারি যে মিউ1 সাইন আই, ভেতরে অ্যাঙ্গেল কত? তাহলে মিউ2 ইন্টু, গুড, পরিষ্কার। বোথ সাইডে কি দিয়ে ডিভাইড করব? গুড, ডিভাইডিং বোথ সাইড বাই সাইন থিটা, ডিভাইডিং বোথ সাইডস বাই সাইন থিটা করে দিলাম। তাহলে মিউ1 সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু মিউ2 সাইন আর বাই সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, কি করব এবার? এবার সিম্পলি সাইন আই বাই সাইন থিটা আর সাইন আর বাই সাইন থিটার ভ্যালুটা বসাবো, 1 আর 2 থেকে বসাবো, রাইট? আচ্ছা, তাহলে প্রথমে লিখবো মিউ1 ইন্টু সাইন আই বাই সাইন থিটা ওসি বাই ও এ। তাহলে মিউ1 ইন্টু ওসি বাই ও এ ইকুয়ালস টু মিউ2 ইন্টু সাইন আর বাই সাইন থিটা। তাহলে মিউ2 ইন্টু আইসি বাই আই এ, তাই না? আচ্ছা, ওসি, ওসি কি লিখতে পারি? এই পয়েন্টটাকে পি ধরতে বলবো। ভেরি গুড। ওসি হচ্ছে মাইনাস ইউ প্লাস আর, ভেরি গুড। আচ্ছা, বলতো নেক্সট হচ্ছে ও এ। ও এ কি হবে? ও এ। আচ্ছা আচ্ছা, একটুখানি বলি, আমরা একটা পয়েন্ট মিস করে গেছি, সেটা হচ্ছে ওয়েন এ টেন্ডস টু পি। তাহলে মিউ1 ইন্টু ওসি বাই ওপি ইকুয়ালস টু মিউ2 ইন্টু আইসি বাই আইপি, তাই তো? আচ্ছা, বসাও। তাহলে ওপি, ওপি কি হবে? মাইনাস ইউ, গুড। তাহলে ও এ লিখবো না, ওপি লিখবো, ইকুয়ালস টু মাইনাস ইউ। নেক্সট কে আছে? আইসি। আইসি, আইসি কি হবে? আই সি, তার মানে এইটা প্লাস এটা, এইটা মাইনাস ভি প্লাস আর, গুড, মাইনাস ভি প্লাস আর। আর কে পড়ে থাকলো? আইপি। আইপি কি হবে? আইপি হচ্ছে মাইনাস ভি, ভেরি গুড, আইপি হচ্ছে মাইনাস ভি। বসিয়ে দিই এখানে। হ্যাঁ, বলো, কোনো কনফিউশন থাকলে বলো। আর মাইনাস ইউ বাই ওপি হচ্ছে মাইনাস ইউ, মিউ2 হচ্ছে আইসি মানে আর মাইনাস ভি বাই আইপি হচ্ছে মাইনাস ভি, তাই না? আচ্ছা, বোথ সাইডে এরকম করতে পারি, মিউ1 ইন্টু ইউ মাইনাস আর বাই ইউ লেখা যায়। আবার এ পাশে লেখা যায় যে মিউ2 ইন্টু ভি মাইনাস আর বাই ভি।
লেখা যায়। আচ্ছা, একই ট্রিক অ্যাপ্লাই করবে, ইউ দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে মিউ ওয়ান ইন্টু 1 মাইনাস আর বাই ইউ ইকুয়ালস টু মিউ টু ইন্টু 1 মাইনাস আর বাই ভি লিখতে পারি। একবারে করবো, আগেরটা যেহেতু ভেঙে করেছিলাম একবারে। মিউ ওয়ান এপাশে আছে, মিউ ওয়ানটাকে ওপাশে নিয়ে যাবো, তাহলে মিউ ওয়ান ওপাশে চলে গেল, মিউ ওয়ান ইন্টু মাইনাস আর বাই ইউ, এপাশে ছিল মিউ টু ইন্টু মাইনাস আর বাই ভি, তাহলে মিউ টু ইন্টু মাইনাস আর বাই ভিকে এপাশে নিয়ে এলাম, তাহলে লিখতে পারি মিউ টু ইন্টু আর বাই ভি মাইনাস আর বাই ভি, বাঁদিকে আসলে কী হয় প্লাস আর বাই ভি। এখানে অলরেডি কি এক্সিস্ট করছে মিউ ওয়ান ইন্টু মাইনাস আর বাই ইউ, মিউ ওয়ান ইন্টু আর বাই ইউ। ইজ আর ক্লিয়ার? ইকুয়ালস টু মিউ টু তো ওপাশে শুধু ছিল, মিউ ওয়ানটাকে ওপাশে নিয়ে গেছি। ক্লিয়ার একদম? ওকে, নেক্সট আমরা কি করব দেখো, আরটাকে কমন নিলাম, তাহলে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস মিউ টু মাইনাস মিউ ওয়ান। লাস্ট লাইন লিখবো মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। রাইট, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ইকুয়েশন। আচ্ছা, এই যে ইকুয়েশনটা বার করলাম, এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, অবজেক্ট কোথায় আছে, রেয়ার না ডেন্সার? তাহলে আমরা কি বলতে পারি যে যখনই অবজেক্ট রেয়ারে থাকবে তখন ওয়েন অবজেক্ট ইন রেয়ারার, তাহলে সেই সব কেসে কি বলতে পারি যে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর বলতে পারবো সব কেসে, কারণ দুটোর ক্ষেত্রে আমরা একই জিনিস দেখলাম। রাইট, আচ্ছা চলো, না এটা লিখতে হবে না, পরে বাড়ি গিয়ে স্ক্রিনশট করে নেবে। আচ্ছা, নেক্সট যেটা দিচ্ছি সেটা হচ্ছে এই ক্ষেত্রেও আমার অবজেক্ট রেয়ারেই থাকবে, শুধু যে সারফেসটা হবে সেটা কনভেক্সের জায়গায় সারফেসটা হবে কনকেভ। আমি চাই তোমাদেরকে 5 মিনিট দেব, তোমরা পুরোটা নিজে থেকে করবে, আমি তোমাদের শুধু একটু হেল্প করে দিচ্ছি। যে সাপোজ এইটা হচ্ছে তোমার মিডিয়ামটা, একটা কনকেভ রিফ্র্যাক্টিং সারফেস, একটা কনকেভ রিফ্র্যাক্টিং সারফেস, এই লাইনটা পাস করেছে এর মাঝখান থেকে। ইমাজিন করো সেন্টার অফ কার্ভেচার এখানে কোথাও আছে, সো লেট দিস বি সি, ওকে, লেট দিস বি পি, ওকে। অবজেক্ট ইমাজিন করো এখানে কোথাও আছে ও, ইমেজ ড্র করবে, অবভিয়াসলি এটা ডেন্সার, এইটা রেয়ারার, সেন্টার অফ কার্ভেচার বাইরে, ওকে, সেখানে কোথাও একটা সি ধরো, ওকে, ড্র করবে, কমপ্লিট করো। ছবিটা একটু দেখা যাক। আচ্ছা, তাহলে এখান থেকে যে কোনো একটা রে অফ লাইট এর উপরে এসে পড়তে পারে। সেন্টার অফ কার্ভেচার থেকে আমরা সব সময়ের জন্য একটা নর্মালকে এঁকে দেবো, তাহলে আমার অ্যাঙ্গেল আই কোনটা হবে, নিশ্চয়ই এইটা হবে আমার অ্যাঙ্গেল আই, তাই না? আচ্ছা, এবার রে অফ লাইটটা অবভিয়াসলি পাস করে বেরিয়ে যাবে, একটু দাঁড়াও, রে অফ লাইটটা অবভিয়াসলি পাস করে বেরিয়ে যাবে। যদি এ না থাকতো তাহলে সে অবভিয়াসলি এরকম কোনো একটা দিকে যেত, কিন্তু আমরা কি জানি ডেন্সার মিডিয়ামে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কম হয় না বেশি হয়? ডেন্সার মিডিয়াম অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কম হয় না বেশি হয়? কম হয়, তার মানে অবভিয়াসলি ওর অ্যাঙ্গেলটা একটু হলেও কম হবে। হলো, তাহলে ওর নতুন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কোনটা হলো, এইটা হলো, দিস ইজ আর। ক্লিয়ার? আমি কি করলাম, এইটাকে পেছন দিকে এক্সটেন্ড করলাম, তাহলে এইটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করি এরকম একটা কিছু হলো। আচ্ছা, তাহলে এইটা যদি আর হয় আমি লিখতে পারি এই অ্যাঙ্গেলটা আর, রাইট? যদি এই অ্যাঙ্গেলটা আর হয় তাহলে আমি থিটা যদি এই অ্যাঙ্গেলটাকে ধরি, তাহলে দেখো তো তোমরা করতে পারো কি না, বাকিটা ট্রাই করো। 1.5 মিনিট আগেন দিলাম। আচ্ছা, এখান থেকে আমি যদি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করি তাহলে আমাকে দুটো ট্রায়াঙ্গেল লাগবে। কি কি লাগবে সেই ট্রায়াঙ্গেলগুলোর মধ্যে? একটা আই থিটা আর একটা আর থিটা, তাই না? আই থিটা আর থিটা। আচ্ছা, আমি যদি এই পয়েন্টটাকে এ মার্ক করি, এইটাকে আই লিখি, কারণ ইমেজ তো এখানেই ফর্ম হবে। কারণ যদি আমি এখান থেকে একটা রে অফ লাইটকে বের করি, রে অফ লাইটটা যদি এই ডাইরেকশন বরাবর যায় তাহলে ওটাকে এক্সটেন্ড ব্যাকওয়ার্ড করলে তো এদিকেই আসবে, তাহলে
ইমেজ হবে এবং ইমেজটা কি হচ্ছে ভার্চুয়াল ইমেজ, রাইট? আমি বন্ধ করতে বলেছি শাওনা, হ্যাঁ একটুখানি ফোকাস কর। আচ্ছা এইখান থেকে একটা ট্রায়াঙ্গেল আমি বের করতে পারি, ট্রায়াঙ্গেল ও সি এ। আচ্ছা ও সি এ ট্রায়াঙ্গেলে কেউ বলতে পারি লেমিস থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে? ও সি এ, ও সি বাই সাইন আই, গুড। তারপরে গুড, ও এ বাই সাইন থিটা, রাইট? তাহলে আমি এখানে সিম্পলি সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস লিখতে পারি যে ও সি বাই ও এ, হয়ে গেল। নেক্সট ট্রায়াঙ্গেল এ আই সি কি লিখতে পারি এখান থেকে, কেউ বলতে পারবি? এ আই বাই, আচ্ছা এ আই বাই সাইন থিটা ইকুয়ালস টু আই সি বাই সাইন আর। তার মানে আমি লিখতে পারি যে সাইন আর বাই সাইন থিটা ইকুয়ালস টু আই সি বাই এ আই। পরিষ্কার হলো? আচ্ছা এই দুটো পেয়ে গেলাম। এবার আমাকে বল নেক্সট স্টেপ কী থাকে আমাদের? স্নেলস ল অ্যাপ্লাই করা। তাহলে এখান থেকে মিউ ওয়ান, এটা অবশ্যই মিউ টু হবে। তাহলে এখান থেকে লিখতে পারি যে ফ্রম স্নেলস ল মিউ ওয়ান সাইন আই ইকুয়ালস মিউ টু সাইন আর, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারি মিউ ওয়ান ইন্টু সাইন আই বাই সাইন থিটা, সাইন থিটা দিয়ে ডিভাইড করি তো, ইকুয়ালস টু মিউ টু ইন্টু সাইন আর বাই সাইন থিটা। স্টেটমেন্ট কম লিখছি কারণ আগেরগুলো সব স্টেটমেন্ট দিয়ে করেছি। কি করব এবার? এবার কি করব? ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে মিউ ওয়ান ইন্টু সাইন আই বাই সাইন থিটা কত? ও সি বাই ও এ, তাহলে ইন্টু ও সি বাই ও এ ইকুয়ালস টু মিউ টু ইন্টু আই সি বাই আই এ। আচ্ছা এবার কি করব? পয়েন্টটা যদি এটা পি এর কাছে আসে তাহলে ওয়েন এ টেন্ডস টু পি কি হবে ইকুয়েশনটা? ও সি ও পি, গুড। মিউ টু ইন্টু আই সি বাই পি আই, ক্লিয়ার? ও সি, ও সি কি লিখতে পারি? ও সি কি লিখতে পারি? ও সি হচ্ছে মাইনাস ইউ মাইনাস অফ মাইনাস আর। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ও সি, ও সি কে লিখতে পারি ওপি মাইনাস পিসি। ওপি, ওপি কি? মাইনাস ইউ তো, মাইনাস অফ পিসি, পিসি কি? মাইনাস আর। কেন? বাঁ দিকে আছে না, তাহলে পিসি কি হবে? মাইনাস আর। তাহলে মাইনাস আর, তাহলে এটাকে লিখতে পারি মাইনাস ইউ প্লাস আর, তাহলে আর মাইনাস ইউ লিখতে পারি। তাহলে মিউ ওয়ান ইন্টু ওসির জায়গায় লিখছি আর মাইনাস ইউ বাই ওপি, ওপি মাইনাস ইউ, গুড, ইকুয়ালস টু মিউ টু ইন্টু আইসি, আইসি, আইসি কি লিখতে পারি? আইসি, আইসি হচ্ছে আইপি মাইনাস পিসি। আইপি কি? তাহলে আইপি হচ্ছে মাইনাস ভি মাইনাস অফ মাইনাস আর, তাহলে মাইনাস ভি প্লাস আর, গুড। আর আইপি কি? শুধু আইপি, আইপি, ক্লিয়ার? লিখতে পারি এটা? ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি যে তাহলে মিউ ওয়ান ইন্টু ইউ মাইনাস আর বাই ইউ ইকুয়ালস টু মিউ টু ইন্টু আর, না ইন্টু মাইনাস কমন নিলে ভি মাইনাস আর, তাহলে ইন্টু ভি মাইনাস আর বাই ভি লিখতে পারি এটা। একই লজিক আমরা ইউজ করব। কি করব? আর মিউ ওয়ান ইন্টু ওয়ান মাইনাস আর বাই ইউ ইকুয়ালস টু মিউ টু ইন্টু ওয়ান মাইনাস আর বাই ভি। তাহলে এখানে কি করব? মিউ ওয়ান, মিউটাকেও পাশে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে এ পাশ থেকে নিয়ে আসলাম মিউ টু ইন্টু আর বাই ভি মাইনাস মিউ ওয়ান ইন্টু আর বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান। একবারে আরটা দিয়ে ডিভাইড করে দেবো, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। তাহলে এর ক্ষেত্রে অবজেক্ট কোথায় ছিল? রেয়ার না ডেন্সার? তাহলে তিনটে ক্ষেত্রে কি আমার একই ইকুয়েশন এলো? তাহলে অবজেক্ট যখন রেয়ারে থাকবে ইকুয়েশন কি হবে? রিপিট করো, মিউ টু বাই ভি, ভেরি গুড, মাথায় থাকবে।
এখন আমরা স্টেপ করছি when object will be in denser medium। এতক্ষণে বুঝে গেছিস যে কিভাবে কি করতে হবে। আই নিড আ গুড ট্রাই। ওকে, দেখো অবজেক্ট ইন ডেন্সার মিডিয়াম, মনে করো এই হচ্ছে একটা কনভেক্স মিডিয়াম, লাইটটা এসে এখানটায় পড়ছে, অবজেক্টটা কোথায়, অবজেক্টটা সামওয়্যার এখানে, অবভিয়াসলি এখান থেকে একটা লাইট এসে এখানে পড়বে, সেন্টার অফ কার্ভেচার এইখানে কোথাও সি, তাহলে অবভিয়াসলি এটাকে যদি আমি জুড়ে দিই তাহলে এইটা হয়ে গেল নর্মাল। তার মানে দেখে বুঝতেই পারছি দিস ইজ মাই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আচ্ছা, যদি এখানে রিফ্লেক্টিং সারফেস না থাকতো লাইটটা ওইদিকে যেত। এখন ডেন্সার এটা, রেয়ারার এটা, এইটা হচ্ছে ডেন্সার, ডেন্সার বলে এটাকে μ2 লিখছি, বাইরে হচ্ছে রেয়ারার, এটাকে μ1 লিখছি। ডেন্সার থেকে রেয়ারে যাচ্ছে, আর বেশি হবে না কম হবে, বেশি হবে, তার মানে আর নিশ্চয়ই বেশি হবে, তার মানে এখানে কোথাও লাইটটা রিফ্লেক্ট করে যেতে পারে সাজ দ্যাট এইটা হলো আমার আর, হতে পারে। ডান, এই পয়েন্টটাকে পি নাও, এই পয়েন্টটাকে এ নাও, কমপ্লিট করো, 5 মিনিট দিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে, সেই একই রকমভাবে দুটো ট্রায়াঙ্গেল বার করতে হবে, ইমাজিন করতে হবে একটা রে অফ লাইট যদি এখান দিয়ে যায় তাহলে অবভিয়াসলি সে এখান থেকে পাস করবে, তাহলে ইমেজটা আমার ওখানে তৈরি হলো। আচ্ছা, যে কোনো একটা অ্যাঙ্গেলকে আমরা থিটা নিতে পারি, এইটাকে নিতে পারি, এ পাশেও নিতে পারি, আমাদের সেম ব্যাপার। প্রথমে একটা ট্রায়াঙ্গেল নেব ও এ সি, তাহলে ট্রায়াঙ্গেল ও এ সি থেকে কি লিখতে পারি বলতো, লিখতে পারি যে এটা যদি থিটা হয় তাহলে তো এটা 180 মাইনাস থিটা, তাহলে লিখতে পারি যে ও সি বাই সাইন আই ইকুয়ালস টু, বল, আজ একবারে লিখছি 180 মাইনাস থিটাকে সাইন থিটা লিখছি বাই সাইন থিটা। ওকে, কারণ আমরা অনেকগুলো শিখে ফেলেছি অলরেডি। তাহলে এখানে সাইন আই বাই সাইন থিটা কি লিখবো, গুড। আচ্ছা, আর একটা ট্রায়াঙ্গেল দেখ, আর কে ইনক্লুড করতে হবে, তাহলে এইটা যদি আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, তাহলে এই ট্রায়াঙ্গেল নিতে পারি এসিআই, তাহলে ট্রায়াঙ্গেল এসিআই থেকে দেখব কি লিখতে পারি, বল 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 তাড়াতাড়ি, এ আই বাই সাইন থিটা, গুড, সি আই বাই সাইন আর, তাহলে সাইন আর বাই সাইন থিটা কি হবে, গুড, ইকুয়ালস টু সি আই বাই এ আই। পেয়ে গেছি দুটো রিলেশন। স্নেলস ল থেকে কি বলতে পারি, μ1 ইন্টু, না μ2, তার মধ্যে আছে অ্যাঙ্গেল আই, তাহলে কি লিখবো, μ2 সাইন আই, গুড, পরিষ্কার। তাহলে এখানে লিখতে পারি যে μ2 ইন্টু সাইন আই বাই সাইন থিটা, কি করি সাইন থিটা ডিভাইড করে দিই, তো μ1 ইন্টু সাইন আর বাই সাইন থিটা, কাজ হচ্ছে শুধু বসিয়ে দেওয়া, সাইন আই বাই সাইন থিটা ও সি বাই ও এ, और μ2 ইন্টু ও সি বাই ও এ, μ1 ইন্টু সি আই বাই এ আই। এরপরে কি করি, এটাকে কোথায় নিয়ে আসি, নিয়ার পি, তাহলে এ টেন্স টু পি, তাহলে এ টেন্স টু পি করলে কি হবে, μ2 ইন্টু ও সি বাই ও পি, গুড, μ1 ইন্টু সি আই বাই, গুড। একটা একটা করে বলবে, ও সি, ও সি কি হবে, ওপি মাইনাস পিসি, ওপি মাইনাস পিসি হচ্ছে ওসি, ওপি কি, ওপি কি মাইনাস ইউ, গুড, মাইনাস অফ পিসি কি, গুড, মাইনাস অফ মাইনাস আর, তাহলে কি হবে আর মাইনাস ইউ, তাহলে লিখে দেবো, और μ2 इंटू आर माइनस यू बाई ओपी, ओपी की माइनस यू इक्वल्स टू μ1 इंटू सी आई की ओपी प्लस पी आई, सी आई হচ্ছে ওপি প্লাস পি আই, তাই না, তাহলে ওপি কি, এই সিআই হচ্ছে সিপি প্লাস পিআই, সরি সিআই হচ্ছে সিপি প্লাস পিআই, সিপি কি, সিপি হচ্ছে মাইনাস আর, আর পিআই কি প্লাস ভি, ওকে, তাহলে ভি মাইনাস আর, তাহলে এখানে কি হলো ভি মাইনাস আর
পিআই কি বাই ভি, ক্লিয়ার? পিআই বাই ভি ক্যালকুলেট করব। তাহলে ক্যালকুলেট করলে এখান থেকে কি পাই, যে অর মিউ টু ইউ মাইনাস আর বাই ইউ, তাই না, ইকুয়ালস টু মিউ ওয়ান ভি মাইনাস আর বাই ভি। অর এটাকে একটু ভেঙে করবো যেহেতু প্রথম একটা অন্য ধরনের আসছে, ইকুয়ালস টু মিউ ওয়ান ওয়ান মাইনাস আর বাই ভি। পুরো ভেঙে নেব, মিউ টু ইন মাইনাস মিউ টু ইন্টু আর বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ ওয়ান ইন্টু আর বাই ভি। অর এ পাশে নিয়ে আসবো, তাহলে মিউ ওয়ান আর বাই ভি মাইনাস মিউ টু আর বাই ইউ ইকুয়ালস মিউ ওয়ান মাইনাস মিউ টু। অর মিউ ওয়ান বাই ভি মাইনাস মিউ টু বাই ইউ ইকুয়ালস টু মিউ ওয়ান মাইনাস মিউ টু বাই আর। ক্লিয়ার? কেউ যদি মনে করো আমি স্যার এইভাবে রাখবো না, আমি মিউ টুটাকেই আগে রাখতে চাই, রাখো। এপাশ থেকে মাইনাস কমন নাও, এপাশ থেকে মাইনাস কমন নাও, তাহলে লিখতে পারো মাইনাস অফ মিউ টু বাই ইউ মাইনাস মিউ ওয়ান বাই ভি ইকুয়ালস টু মাইনাস অফ মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। লিখতে পারি, বোথ সাইড থেকে মাইনাস কেটে দিলাম, তাহলে লিখতে পারি মিউ টু বাই ইউ মাইনাস মিউ ওয়ান বাই ভি ইকুয়ালস মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। দেখো বুঝতে না পারলে আমাকে বলবে। ইজ দ্যাট ক্লিয়ার? একদম ক্লিয়ার? আচ্ছা এই কেসটাকে দেখা যাক। আমি বোর্ডে হাত দিয়েছি, ফ্রন্ট যারা আছো তারা সবার আগে দেখতে পাচ্ছ এটা। ওকে, ইউ শুড নো দ্য ডেকোরাম। এটা হচ্ছে আমার অবজেক্ট, রাইট? সেন্টার অফ কার্ভেচার কোথায় হয়? এইখানটায়, তাই না? কি করলাম, এখান থেকে যে কোনো একটা রে অফ লাইটকে এই জায়গায় নিয়ে এলাম, আনতেই পারি। তাহলে কি করব, সেন্টার অফ কার্ভেচার থেকে দেখবো যে ওর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত হয়। গুড, তাহলে এখান থেকে আগে কি করব, নর্মাল ড্র করব। চলো লেট আস ড্র দি নর্মাল। হলো আমাদের নর্মাল। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কোনটা? তার মানে গুড, তার মানে এইটা কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আই? গুড, এইটা অবশ্যই আমি দেখেই বুঝতে পারছি দিস ইজ আওয়ার ডেন্সার মিডিয়াম, তাই না? তার মানে এটা মিউ টু ধরলাম, তাহলে বাইরেরটা কি রেয়ারার, মিউ ওয়ান ধরলাম। ডেন্সারে যে অ্যাঙ্গেল করে রেয়ারারে, তাহলে অ্যাঙ্গেল বেশি হয় না কম হয়? বেশি হয়। আর তাহলে বেশি হবে না কম হবে? বেশি। গুড, তাহলে এখান থেকে যদি না হতো তাহলে এই দিকে যেত, তাহলে বেশি হওয়া মানে অবভিয়াসলি এরকম কোনো দিকে গেল। গুড, কি করবো এটাকে পেছন দিকে, রাইট? তাহলে এখান থেকে একটা রে অফ লাইট বেরোবে যেটা পোল দিয়ে পাস করবে, পেছন দিকে টানলে এখানে কি হবে, ইমেজ, রাইট? থিটা কোনটাকে নেব, থিটা কোনটাকে নেব, তার মানে এটাকে থিটা নিতে পারি। ওকে, আই এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? গুড, 180 মাইনাস আই, তাই না? আচ্ছা আমাকে একটা কথা বল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, তাই তো? এই অ্যাঙ্গেলটা আর, ওই অ্যাঙ্গেলটা আর, এইখান থেকে এইটুকু কত? 180 মাইনাস আর। ঠিক 4 মিনিট দেব, করো, আমাকে হেল্প করবে। দুটো ট্রায়াঙ্গেল, কোন দুটো নেব? তাহলে একটা নেব এ ও সি। আচ্ছা আমাকে সরাসরি বলো তোমাদের কি বেরিয়েছে, সাইন আই বাই সাইন থিটা, একবারে বলবে। এইটা আশা করি সবার বেরিয়ে গেছে। ও সি বাই, গুড, এই তো করেছো। তারপরে কোন ট্রায়াঙ্গেল নেব? গুড, ট্রায়াঙ্গেল এ আই সি। তাহলে এ আই সি থেকে বলো সাইন আর বাই সাইন থিটা, আরেকবার আই সি বাই এ আই, তাই না? আচ্ছা স্নেলস ল কি করবে? তাহলে মিউ টু সাইন আই ইকুয়ালস টু মিউ ওয়ান সাইন আর, বোথ সাইডে থিটা দিয়ে ডিভাইড করে দিতে পারি। বাই সাইন থিটা বাই সাইন থিটা শর্টকাটে করছি, বারবার নিশ্চয় অত লেখার দরকার নেই, আমরা যথেষ্ট অ্যাডভান্সড হয়ে গেছি। এরপরে কি করব? এই টেন্স, তার জন্য কি বসাতে হবে?
তাহলে মিউ2 একবারে পি এ গিয়ে বসাবো, ঠিক আছে? তাহলে একবারে এ টেন্ডস টু পি ধরে বসাবো, তাহলে কি লিখবো? মিউ2 ইন্টু সাইন আই বাই সাইন থিটা, তাহলে ওসি বাই ও এ বসাবো না ওপি বসাবো? গুড, তাহলে ওসি বাই ওপি ইকুয়ালস টু মিউ1 ইন্টু কি বসাবো? আইসি বাই, গুড, আইসি বাই পিআই। আচ্ছা, তাহলে অর মিউ2 ইন্টু ওসি, ও সি কি হবে? ওপি প্লাস পিসি আর মাইনাস ইউ, তাহলে আর মাইনাস ইউ বাই ওপি মাইনাস ইউ, গুড, ইকুয়ালস টু মিউ1 ইন্টু আইসি, গুড, আর মাইনাস বি পিআই, বাহ, ভেরি গুড। তাহলে এখান থেকে কি লিখতে পারি? যে মিউ2 ইন্টু 1 মাইনাস আর বাই ইউ ইকুয়ালস টু মিউ1 ইন্টু 1 মাইনাস আর বাই ভি লিখতে পারি। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি, দেখো মিউ1 ইন্টু আর বাই ভি, তাহলে মিউ1 বাই ভি ইন্টু আর মাইনাস মিউ2 ইন্টু আর বাই ইউ, তাহলে মিউ2 বাই ইউ ইন্টু আর, তাই না? দুটোতেই আর আছে, কমন নিয়ে নিলাম ইকুয়ালস টু এই পাশে আগে থেকে ছিল মিউ1, এ পাশে মিউ2, তাহলে মিউ1 মাইনাস মিউ2, তাহলে আরটাকে ও পাশে পাঠালে কি লিখবো? মিউ1 মাইনাস মিউ2 বাই আর। এটাই তো আমাদের ফর্মুলা ছিল, রাইট? বেরিয়ে গেছে। আজকের লাস্ট কেস এবং ভীষণ ইন্টারেস্টিং কেস, লাস্ট কেস এবং ভীষণ ইন্টারেস্টিং কেস। তোমরা কিন্তু এতটা শর্টকাটে করবে না, তোমরা নর্মাল করবে, তোমরা বললে আমি শর্টকাটে করলাম। চলো নেক্সট কেস, মোস্ট ইন্টারেস্টিং কেস, আর একটু ভাবতেও হবে, তোকে শুনতেই অবাক লাগবে। এতক্ষণ যে করেছি একটা তো কি অবজেক্ট ভার্চুয়াল করেছি, এটাতে অবজেক্ট ভার্চুয়াল, ইমেজ না, অবজেক্ট ইজ ভার্চুয়াল। কিভাবে? চলো দেখা যাক। হ্যাঁ, অবজেক্ট ভার্চুয়াল, ইমেজ রিয়েল। জাস্ট ইমাজিন দ্যাট, অবজেক্ট ভার্চুয়াল বাট ইমেজ ইজ রিয়েল। আচ্ছা, অবজেক্ট যদি ভার্চুয়াল হয়, তার মানে অবজেক্ট অবভিয়াসলি যদি ডেন্সার মিডিয়ামে থাকতে হয়, তাহলে এরকম কোনো জায়গায় হয়তো অবজেক্ট আছে, ভাবতে পারি। এর সেন্টার অফ কার্ভেচার কোথায় থাকবে? নিশ্চয়ই এইদিকে কোথাও থাকবে সেন্টার অফ কার্ভেচার, রাইট? তাহলে সেন্টার অফ কার্ভেচার থেকে আমি একটা নর্মালকে এই পয়েন্টে এঁকে ফেলতে পারি, এঁকে ফেলতে? গুড। আমাকে একটা কথা বল, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার আই না? এই অ্যাঙ্গেলটা আই তো। অবজেক্ট যদি ভার্চুয়াল হয় তাহলে রে তো অ্যাকচুয়ালি এই দিকেই আসছিল, তাহলে রেটা ইনসিডেন্ট কি আমি বলতে পারি যে ইনসিডেন্ট রেটা এই দিকেই আসছে? তার মানে এই অ্যাঙ্গেল আই মানে অবভিয়াসলি এই অ্যাঙ্গেল আই। আগে দেখো এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা, বুঝতে পেরেছিস? এবার আমি এটাকে পেছন দিক থেকে দেখালাম, সামনে দিক থেকে দেখ যে একটা রে এই দিক থেকে আসছিল, সে অ্যাঙ্গেল আই করেছিল নর্মালের সাথে, রাইট? এবার যেদিকে আসছিল অবভিয়াসলি সেটাই কি হবে? আমার ভার্চুয়াল অবজেক্টে বরাবর আসছিল। ডেন্সার মিডিয়াম আয়ের থেকে আর ছোট হবে না বড় হবে? ছোট হবে। তার মানে অবভিয়াসলি যদি এটাকে ছোট হতে হয়, তার মানে এরকম কিছু হবে সাচ দ্যাট এই অ্যাঙ্গেল আরটা ছোট হবে, রাইট? তাহলে যদি ইমাজিন করি যে দূর থেকে যে রেটা আসছিল সেটা এই দিক বরাবর একটা রে আসছিল, তাহলে এটাকে এক্সটেন্ড করলে অবজেক্ট এখানেই থাকছে, তাহলে এখানে ইমেজ হচ্ছে। ইমেজ রিয়েল না ভার্চুয়াল? ইমেজ, অবজেক্ট, গুড। থিটা কাকে ধরবো? গুড, দিস ইজ থিটা, রাইট? এই পয়েন্টটাকে আমরা কি ধরি? এ। এই পয়েন্টটা কি ধরি? পি। ঠিক 4 মিনিট দেব। আচ্ছা, কোনটা নেব ট্রায়াঙ্গেল? ACO, ACO, তার মানে অবভিয়াসলি এই অ্যাঙ্গেলটা আমাকে ধরতে হচ্ছে। গুড, দ্যাট ইজ 180 মাইনাস আই। ওকে, কি হলো ওটা? 180 মাইনাস আই। আচ্ছা, নেক্সট কোন অ্যাঙ্গেলটা নেব? হ্যাঁ, নেক্সট কোন ট্রায়াঙ্গেলটা নেব?
এসিআই, এসিআই মানে এই অ্যাঙ্গেলটা আমার লাগবে। গুড, এটা 180 মাইনাস আর। আচ্ছা বলতো তাহলে প্রথম এসিও থেকে কি পাবো? সাইন আই বাই সাইন থিটা ইকুয়ালস টু সিও বাই এও। আমি একবারে পিওতে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, কারণ আমরা এ টেন্ডস টু পি ধরে শুরু করলাম। আর ট্রায়াঙ্গেল কোনটা নেবো? আর একটা এ ও এ সি আই। ওকে, এ সি আই কি লিখবো এখানে? সিআই বাই এআই ধরবো না, একবারে পিআই ধরবো। ওকে, স্নেলস ল থেকে কি লিখবো? গুড, মিউ